পুলু রিবু ডুইট বাংলাদেশ। এই মালয়েশিয়ায় ছিলেন না অনেকেই মনিরামপুরের আডা ওরাঙ্গান আডা বাইয়া ওরাং হয় দেখি বা tangan tangan angkat tangan angkat tangan. Oh banyak orang ada duduk Malaysia, baguslah ini. Sana kerja saya 1 bulan dapat duit sini 30.000 saja. Sekarang tiap-tiap malam 40, 50, 60 ribu sini duit. Alhamdulillah. Cekaplah alhamdulillah. হ্যাঁ মানে আপনারা আলহামদুলিল্লাহ কোন যারা বুঝে সুরা তো বুঝেছে কি কইছি বুঝতে পারিছেন তো আপনারা আবার ট্রান্সলেশন করে দিয়েন না আপনাদের ট্রান্সলেশন করার দরকার নেই দিয়ার মালিককে ওখানে ভুল পথে চলি নাই তো ওখানে আমরা সভ্যদারি করেছি না করি নাই সভ্যদারিতে কাকে পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় এখন আবার সভ্যদারি চালু হয়েছে সাংগঠনিকভাবে মসজিদে মসজিদে সারাটা রাত ইবাদত তাহাজ্জুদে ইবাদত সালাতুত তাসবিহ আদায় করবেন আল্লাহর কাছে কাঁদবেন বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন মাথাটা আল্লাহর কাছে নত করে দিয়ে যাই না বাসটা ভিজান যদি বিপদ মুক্ত না করেন পরের দিন আমার কাছে ফোন দিন যদি আল্লাহকে ডাকার মতো ডাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শুনতে বাধ্য বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক শুনবেন কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা তোমার প্রেমে যে মজেছে মাওলা তোমার প্রেমে যে মজেছে মাওলা প্রেমে ডুবে মরেছে কেউ বলে বলুক তোমায় চেনা ইব্রাহিম কে হাত পা বেঁধে নমরুদ বনের জ্বালা মিটাতে ছিটকে দিল আনালো কূপে তুমি সেই অনলে ফুল ফুটাইলে সেই অনলে ফুল ফুটাইলে নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা ইসমাইলের গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী অবলারে করলা কুরবানি তুমি মরিয়মকে মা বানাইলে মরিয়মকে মা বানাইলে নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা কি যে ভেবে নদীর মাঝে ঠাই দিলা ইউনুসকে পেটে রাখে আল্লাহ মারে বলকে তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে মুসাকে ছেড়ে তুর পুড়াইলে নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা তোমার প্রেমে যে মজেছে মাওলা তোমার প্রেমে যে মজেছে মাওলা প্রেমে ডুবেই মরেছে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা মারহাবা বলা যাবে না মারহাবা বলা যাবে না আল্লাহকে চিনল ইব্রাহিম আল্লাহকে চেনার কারণে নমরুদ যখন আগুনে ফেলে দিল আগুনে ফেলার আগের ইতিহাস জানেন ফেরেশতারা এসে বলল ও ইব্রাহিম তোমাকে আগুনে ফেলবে আমরা সহযোগিতা করতে এসেছি বলল তোমরা এসেছো কি নিজের গরজে নাকি আল্লাহ পাঠাইছে কয় আল্লাহরে আমরা বলেছি আল্লাহ গো তোমার খলিলুল্লাহ তোমার বন্ধু আগুনে পুড়ে যাবে এটা তো মানা যায় না আমরা যেতে চাই আল্লাহ অনুমতি দিয়েছেন তাই এসেছি ইব্রাহিম বললেন ফিরে যাও ফিরে যাও ফিরে যাও যে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো তোমাদের চেয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার অবস্থা আরো ভালো জানে সুবহানাল্লাহ আল্লাহ আরো ভালো জানেন তিনি যদি চান রক্ষা করবেন
তিনি যদি চান আগুনে পোড়াবেন, আমার পুড়তে কোনো অসুবিধা নাই। আগুনের মধ্যে ফেললো, আল্লাহ আগুনকে নিষেধ করে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন তুমি ঠান্ডা হও, আরামদায়ক হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে গেল। মুসা যখন নদীর কিনারায় চলে গেল, সাহাবীরা বলল আর তো বাঁচার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিলেন, মুসার বাহিনী পার হয়ে গেল। যখন নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল, এসে ময়দানে এসে বলছে তোমার আল্লাহর বাহিনী কই? আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী কই? বলল আল্লাহর বাহিনী আসতে অপেক্ষা করো। আল্লাহ বাহিনী পাঠিয়ে দিলেন। সেই বাহিনীর নাম কি? নাম কি? আমরা এই পৃথিবীতে কোন প্রাণীকে তেমন একটা বেশি ভয় পাই না, মশাকে যত ভয় পাই, ঠিক না বে ঠিক? সব প্রাণীকে আমরা চিড়িয়াখানায় রেখেছি। বাঘ বলেন, ভাল্লুক বলেন, কুমির বলেন, উট, হাতি, ঘোড়া, ভেড়া যা আছে সব চিড়িয়াখানায় ভরা আছে না নাই? খাঁচার মধ্যে ভরেছি। কিন্তু মশা এত ভয়ঙ্কর যে এই মশার ভয়ে আমরা নিজেরা খাঁচায় ঢুকে শুয়ে থাকি, ঠিক না বে ঠিক? ওরা এত ভয়ঙ্কর যে ওদের ভয়ে আমরা খাঁচায় ঢুকি, যে তোরা বাইরে থাক, বিদায় পৃথিবী, বিদায় পৃথিবী, আমরা খাঁচায় থাকলাম, তোরা বাইরে থাক, ঠিক না বে ঠিক? আল্লাহ পাঠালেন। এরপরে যে কথা বলছিলাম, কাবা বানালো। সেই কাবায় তাওয়াফ করার জন্য যখন বলল, তাওয়াফ করতে যখন গেল না, বরং তার গির্জায় পায়খানা করলো। আব্রাহা খেপে গেল যে এই কাবা ধ্বংস না করা পর্যন্ত আমার কাবায় কেউ ইবাদত করবে না। যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যারা আমরা মানতাম গো, আমাদের ধরে ধরে হাতে হাত কোনা পায়ে দণ্ড বেড়ি, তারপরে কাউকে ফাঁসির কাস্টে ঝুলাইয়েছে। আর যারা বলতো আমাদের জাতির পিতা আল্লাহর ওলি, ওরা সবাই বগল বাজাইছে, ঠিক না বেঠে? খাটের নিচে সয়াবিন তেল ছিল না, ছিল না? তিরানের চালগুলো আহারে নিজের নেতার গোডাউনে, গরিব মানুষ খাওয়া পায় না, আর ওদের চাল ডালগুলো চলে যায় নিজের গোডাউনে রে। আর আমাদের বলে তোমরা ইফতার করার সময় পেয়ারা খাও। কি খাও? ওরা খাবে ভালো মন্দ। আমি বললাম তোমার সন্তান একটা পড়ে আমেরিকায়, মেয়েটা পড়ে লন্ডনে, আবার বাড়ি করেছো তুমি কানাডায়, বেগম পাড়ায় তোমার ঘর, টাকা রাখো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর একটু সর্দি লাগলে চিকিৎসা হতে যাও সিঙ্গাপুরে, আবার যদি পিকনিক করার শখ হয়ে যায় থাইল্যান্ডে। কথা কয় না, ঠিক না বেঠে? পিকনিক করতে যাই থাইল্যান্ডে, মানে সব ইন্টারন্যাশনাল। টাকা রাখে, কথা কয় না, ঠিক না? ঠিক ঠিক। টাকা রাখে কোথায়? সুইজারল্যান্ডে। মেয়ে পড়ে কোথায়? লন্ডনে। ছেলে পড়ে কোথায়? আমেরিকায়। সর্দি লাগলি যাই কোথায়? সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ। বেড়ানোর জন্য পিকনিক করতে যাই থাইল্যান্ডে। আর বিপদে পড়লি যাই দাদার দেশে। আর আমাদের কয় তোমরা পেয়ারা খাবে, অনেক ভিটামিন, ঠিক না বেটে? সহ্য না করি কি করি পারবা? ওগো আমার ভাইরা, এই বাবাজি আমার এনে লিখেছ কি দেখি? আলোচক। আলোচক হলে বেশি গজল গালি হয়? একটু আলোচনার দরকার আছে না? শোনো একটু আলোচনা। আমি খুব বিপদে পড়ে যাই, কারণ আমার যারা শ্রোতা বেশি, আমার ইয়াং যুবক, আমার এই যুবকেরা খুব বেশি যেখানেই যায় যুবক দিয়ে ভরা। ওরে বাবা, শুধু ভরা না, ওরা আবার ইদানিং দেখছি যে আমারে আবরারুল হক আসিফের মতো প্রেম বিষয়ক চিঠি ছাড়া আর কিছু দেয় না। কালকেও চিঠি দিয়েছে, হুজুর আমি এক হিন্দু মেয়ের সাথে প্রেম করেছি, তারে মুসলমান করে নিয়ে বিয়ে করবো, এটা কি জায়েজ নাকি না জায়েজ? আমি বললাম ও মুসলমান যদি স্বেচ্ছায় হয়, তোর বিয়ের জন্য যদি হয়, তাহলে বিয়েটাই হবে, আল্লাহর জন্য হবে না, ঠিক না? আল্লাহর জন্য হবে না, ওর বিয়েটা হবে, বিয়ে পাক হবে, পবিত্র হবে, কোনো অসুবিধা নাই। তোর জন্য যদি মনে করে যে আমি মুসলমান হব, তবে মুসলমান না হইলে আবার তোরও বিয়ে করাও জায়েজ নাই। সুতরাং সে যদি মুসলমান হয় আল্লাহর জন্য, তাইলে এটা সে সাকসেস। আর যদি তোর জন্য হয়, তাহলে তোর পরে, তোর কাছে আসার পরে যা হয় সে আল্লাহ করবে না। চাপাই নবাবগঞ্জে গেলাম, চিঠি দিয়েছে, হুজুর স্টার জলসা জি সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ? আমি বললাম ডাইরেক্ট জায়েজ, 100% জায়েজ। বলছে হুজুর এটা কিরাম হইলো? কিরাম হইলো মানে আমি তোমার বুঝাই দিচ্ছি, বুঝে নাও, আগের তো লাভ দিলিতে হবে না, সে ফজাদের মতো। বলছে কবিতা লিখতে বলিলাম, লিখেছিস? তা বলছে লিখেছি।
কি লিখেছিস? বলছে চোখের জল উঠি আছে কপালে। স্যার বলছে তোরে কবিতায় জিরো। কেন? তা বলছে চোখের জল কোনোদিন কপালে ওঠে? তোরে কি কবিতা, এই কবিতা চলবে না। বলছে কবিতা হয়নি। তা বলছে না, এই চোখের জল নিচে মুখে আসে তা কপালে যায় কি করে? বলছে পরের লাইনটা তো শুনবেন। কি বলছে? পরের লাইন হইলো চোখের জল উঠি আছে কপালে, পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে। তো পা দুটো যদি কদমের ডালে বেঁধে থাকে তা চোখের জল তো কপালেই আসে। তা বলছে তাহলে ঠিক আছে। তা বলছে পরের লাইনটা তো আগে শুনবেন, তারপরে যেই লাভ দিয়ে উঠেন, আগের তো লাভ দিয়ে উঠেন কেন? তো পরের লাইন কি? আমি বললাম যারা মনে করে যে আল্লাহ মারা যাওয়ার পরে তুমি যদি আমারে জাহান্নাম দাও অসুবিধা নাই, আল্লাহ তুমি আমার হাবিয়া দোজকে দিও অসুবিধা নাই, তুমি জাহান্নামের নিচে দাও উপরে দাও কোনো অসুবিধা নাই। যাদের নিয়ত এই দুনিয়ার জীবনের পরে আখেরাতের জীবনে যেন জাহান্নাম পাওয়া যায়, ওদের স্টার জলসাজি সিনেমা দেখা 100% জায়েজ। ঠিক না বে ঠিক? কারণ জাহান্নামে জাতি হলে কিছু শয়তানি তো করা লাগবে। কিছু শয়তানি না করলে আল্লাহ পাঠাবে এমনি এমনি? জাহান্নামে যাওয়া এত সহজ না। জেলে যাওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই? মন চালি জেলে যাইতে পারবেন না। একজন জেলে গেছে, আমাদের রেজাউল ভাই জেলে যেই দেখে আর একজন রয়েছে একই ঘরে, বলছে ভাই তুমি জেলে আইসাও কেস জন্য? তা বলছে ভাই আমি একটা দড়ি চুরি করিলাম। তা বলছে দড়ি চুরি করলে আবার কেউ জেলে আসে? আমার তো এমনি সামনের পরে মেশিন দিয়ে ককটেল মকটেল দিয়ে ধরাই দিয়েছে। তা তুমি দড়ির সাথে আর কিছু ছিল নাকি? বলছে ভাই দড়ি চুরি করেছি তেমন কিছু না, এর অপরাধে জেল। তা বলছে আরে না, শুধু দড়ি চুরি করলে জেল হয়? বলছে ভাই দড়ি চুরি করেছি কিন্তু মাথায় একটা গরু বান্ধা ছিল। কত বড় আল্লাহর ওলি! ও চুরি করেছ কি? দড়ি মাথায় একটা গরু বান্ধা ছিল, এর জন্য জেলখানায়। জেলে কি এমনি এমনি আসা যায় বলেন? জেলে যাওয়ার জন্য যোগ্যতার দরকার আছে না নাই? আছে, যোগ্যতার দরকার আছে ভাই। যাই হোক, এখন আমি আলোচনায় আসি। তাইলে 2 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাইছি। সূরা সফ নামকরণ হয়েছে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এখানে যে সফ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, সেই সফ শব্দটাই এই সূরার নামকরণ। সূরাটা নাজিল হয়েছে মাদানী যুগে। আর মাদানী সূরা বলতে আমরা এক বাক্যেই জানি কি, যে মদিনায় যা নাজিল হয়েছে তাই মাদানী, মক্কায় যা নাজিল হয়েছে তাই মাক্কি। আসলে কিন্তু সেটা না। আল্লাহ রাসূলের হিজরতের পূর্বে যত সূরা নাজিল হয়েছে সব সূরা মাক্কি, হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে সব সূরা মাদানী। সেটা হোক মক্কায়, হোক মদিনায়, হোক ইয়াসরিবে, হোক আরো অন্যান্য শহরে। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? আমরা অনেকেই ভালো করে বুঝিনি। আমি বললাম বলেন কালেমায়ে তৈয়বাটা কি? বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কালেমায়ে তৈয়বা হইল? এরকম আল্লাহর ওলি আছে না নাই? বহুত আছে। আছে মানে কি? ধরিয়ে দেখেন। বললাম ইসলামের স্তম্ভ কয়টা? বলছে হুজুর 2টা। আমি বললাম কি কি? বলছে একটা মা বাবার খেদমত করা আর একটা বিয়ে করা। আমি বললাম যাক, তাও মেনটা রাখিছেন এর মধ্যে, তাও তো মেনটা আছে। আমার যুবকদের যদি জিজ্ঞেস করেন বিয়ের জন্য খুব বাই উঠে গেছে, যদি জিজ্ঞেস করেন এই এত তাড়াতাড়ি বিয়ে করবি কেন, তা কয় এটা তো ফরজ, এইটা বিয়ে না কই মরণের কথা তো বলা যায় না, যদি মরি যায় তা আল্লাহর কাছে কি জবাব দেব? অথচ আল্লাহর ওলি 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ওই 1 ওয়াক্ত নামাজ পড়ে ও আল্লাহর কাছে কি জবাব দেবে বিয়ে না করলে? এই নিয়ে ওর টেনশন। সহ্য না করি পারো কয় জায়গার দড়ি কনে লাগাবে? আয়াত নম্বর কত? 2 নম্বর আয়াত। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সরল অর্থ হলো ওগো বিশ্বাসীরা, ওগো ইমানদারেরা, ওগো মাওলানারা, ওগো মুফতিরা, ওগো বাংলাদেশিরা, ওগো সৌদি আরবিয়ানরা, ওগো আমার পৃথিবীর মানুষেরা, তোমরা যারা বিশ্বাস এনেছো, ইমানের দাবিদার, তোমরা শুনে নাও। যারা বলো আমরা ইমানদার, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, রাসূলের প্রতি ঈমান এনেছো, তোমরা শোনো এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? এরকম আল্লাহর বান্দা আছে না নাই? আছে মানে কি? আমি 1 নম্বরে, তারপরে তো এবার সিরিয়াল গোনেন। আমার 1 নম্বর দিয়ে এবার গুনাহ শুরু করে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো বাপ। চেয়ারম্যান বিচার করে বেড়াচ্ছে, এই বেয়াদব তুই আরেকজনের বেড়া ভাঙতে গেছিস কেন? থাবায় দাঁত ফেলাই দেবো, বেয়াদব কোথাকার।
বিচার করে না করে না? এই বিচার করি কয়দিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতো আর একজনের খাটের তলায় রে। আছে না নাই? কলা চুরি করেছে, বিচার হচ্ছে, বলছে দেখ তুই কলার খান্দি চুরি করেছিস, তোর যদি কোরআনের আইন থাকতো তাইলে তো হাতের কবজি কেটে দেওয়া হইতো। নসিবটা ভালো যে শেখ হাসিনা কোরআনের আইন কায়েম করে নাই, তাই তোর হাতের কবজিটা বেঁচে গেল। দয়া করে কোনোদিন চুরি করবা না রে। এরপরে দেখা গেল আমার আর্মি থেকে, বিডিআর থেকে বা বিজিবি থেকে অথবা ডিবি থেকে অথবা অন্য কোনো তদন্ত প্রতিষ্ঠান তারা এসে তদন্ত করে দেখে চেয়ারম্যানের গোডাউনি সরকারের দিয়াত রিলিফের সাইলগুলো সব ঢুকায় না। ওদিকে বিচার করছে কের? কলা চুরির আর রিলিফের সাইল সব কানে চেয়ারম্যানের গোডাউন। এরকম আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাদের বলছে এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না। তার মানে নিজে চুরি করে আবার অপরকে চোর থেকে ভালো হইতে বলে রে। আবার দেখেন আমার ওবায়দুল কাদের কাকা বলল কি, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। বলেছে তো, বইলে আবার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ওর জন্য এই আয়াতটা, কথা কি বোঝা গেছে? আল্লাহ দেখি বলছি ইয়া ওবায়দুল কাদের চৌধুরী লিমা তাকুলুনা মালা তাফালুন, এমন কথা কেন বলো যা কাজে করো না? বললি পালাবি না, আবার এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা কয় না? আছে তো, আছে তো। আবার বললেন না যে নেই। আমি কিন্তু প্রথম নাম্বারটা দিছি কাজ আমার পরে ওবায়দুল কাদের, তারপরে হাসান মাহমুদ চৌধুরী, তারপরে এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো, মনে আছে? মনে আছে? আবার তারা শুনি বোরখা পরে পালিয়েছে। ওগো আমার ভাইরা, ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছেন ওগো ওবায়দুল কাদের, ওগো মমতাজ, ওগো শামীম ওসমান, ওগো কবির বিন সামাদ, ওগো রেজাউল, ওগো মাহফিলের সভাপতি, ওগো মসজিদের ইমাম, ওগো ইমানদারেরা, তোমরা যারা ইমানের দাবিদার, আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক তিনিও বলেছিল শেখ হাসিনা কোনোদিন পালায় না, কথা কয় নাই? এই জন্য আল্লাহ সূরা সফের 2 নম্বর আয়াত দিয়ে বলল যে দেখো এমন কথা বলা যাবে না। এমন কথা কেন বলো গো? আল্লাহ পরের 3 নম্বর আয়াতে বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার, অত্যন্ত অপছন্দের, অত্যন্ত রাগের, অত্যন্ত ক্রোধের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কথা কি বোঝা গেছে? এই কথাগুলো শুধুমাত্র আমরা বলি তা না, অনেক হুজুর আছে আগে নাকি বলতো যে আমরা যা বলি তোমরা তাই করো করো গো, আমরা যা করি তোমরা তা করিয়ে না, এরকম অনেকেই বলে না?
আগে আমল করা দরকার কাদের? আমাদের নিজেদের আমল করা দরকার। আমরা যদি আমল করতে ব্যর্থ হই আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন, বিপদে ফেলে দিবেন। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে মাথায় রাখতে হবে আমরা যেটা বলবো সেটা যেন কাজে পরিণত হয়। আমার মমতাজ আপাকে আমি বলি বেঈমান, নেমো খারাম, বেঈমান এর মতো আমি আর একটাও দেখি নাই। সংসদে কত গান আমাদের শোনাইয়েছে, যেই সংসদে জনগণের কথা বলার দরকার, যেই সংসদে রাস্তা ভেঙে গেছে, এখান থেকে জিগর কাছে যাইতে গেলে বড় বড় গর্ত আছে না নাই? রাস্তার মধ্যে গর্ত গোরে, এইগুলো বলা দরকার সেই পবিত্র সংসদে। তাই সেই সংসদে জনগণের কথা না বলে তেলের কথা বলেছে, বঙ্গবন্ধুর নিয়ে গান, শেখ হাসিনার নিয়ে গান গেয়েছে না গায় নাই? সংসদে গান শুনাইলো। আর যখন আমার শেখ হাসিনা চলে গেল তখন আমার মমতাজ আপা আর কোনো গান গাইলো না। আমি বললাম বেঈমান, নেমো খারাম, তুমি মনির খান থেকে শিক্ষা নাও। দেখো মনির খানের প্রেমিকার নাম কি? আরে বাবা, হুজুর আগে বলছে অঞ্জনা। আল্লাহ, ভাই মানুষ অসুবিধা নেই। ডিয়া বাগুস মিয়া ওরাংলা, আলহামদুলিল্লাহ। ডিয়া ভাইয়া বাগুস মিয়া ওরাংলা। এখন মালয়েশিয়ায় গেলি মাঝে মাঝে মালাই ভাষায় আবার অস করা লাগে, মানে মালাইরাও থাকে অনেক জায়গায়, কথা বলতে গেলে মালাইরাও থাকে। তো বাংলায় বলি, এই যে বাতুমাও গেলাম, দিয়া ডুলু ডুডু মালয়েশিয়া বাতুমাও, saya ada pisana, ada orang sikap sini, ada orang Melayu, ইউ sikap siki-siki Melayu sikilah। হ্যাঁ, তো অল্প অল্প মালাই ভাষা বললাম। মালয়েশিয়ানরাও বসে থাকে, তাদের যদি একদম মালাই ভাষা না বলি তা বুঝতে পারে না। তো আমার দিয়ে ইংরেজি হবে না, ইংরেজি শেখার জন্য আমি আমেরিকার ভিসা অ্যাপ্লাই করেছি। আমি আমেরিকায় যেয়ে 2 মাস থেকে আসতে পারলি, তারপরে বলবো ইনশাআল্লাহ। এখন যেটা বলি ওটা ডোনাল্ড ট্রাম্প ছাড়া কেউ বোঝে না। দেখেন তো মাঝে মাঝে, হোয়াট ইজ দিস, হাউ আর ইউ। হ্যাঁ, আমি আবার একটা মাদ্রাসা করেছি, ওখানে ইংলিশ ভার্সন নিয়ে এসেছি। আমি বলেছি আমার ছাত্র যারা, সবাইকে কমপ্লিট ইংরেজিতে কথা বলা শিখতে হবে। আমি ইংরেজি সবাইকেই শিখাবো, মানে টিচার রাখিছি যারা শিখতে, আমাদের শিখলি তো আবার ওই পর্যন্ত হবে। তো এই জন্যে আমি আবার টিচার রাখিছি ভালো। তো যাই হোক, তো এখন আমি বললাম মমতাজের মতো নেমো খারাম পাওয়া যায় না। কেন? মনির খান থেকে শিক্ষা নাও। দেখো অঞ্জনারে ভালোবেসে ও যখন টাকা দিয়ে চলে গেছে, তখন এমন কোনো ক্যাসেট নেই যেই ক্যাসেটে অঞ্জনার নাম নিয়ে গান নেই। ঠিক না বে ঠিক? এখনকার যুবকেরা যার সাথে লাইন মারতে চাও, বিয়ের পরে যদি বলে শুনিলাম তুমি নাকি ভাসমান সেতুর উপরে কার সাথে একটা সেলফি তুলিলে, ও আমার খালাই তো বোন, তুমি মাইন্ড করিও না। ঠিক না বে ঠিক? আমার খালাই তো বোন, আমার খালা কইলো যে একটু নিয়ে দিয়ে ভাসমান সেতুটা দেখাই দিস, তাই দেখাইছি, অন্য কিছু না, তুমি মাইন্ড করো না। ঠিক না বে ঠিক? সত্যি বলছি তো। তার মানে ভয় আছে না নাই? অথচ মনির খান সব ভয়কে জয় করে অঞ্জনা কথা রাখলে না, কনে গেলে থাকলে না, আমি পালাম না, তুমি খেলে না, তুমি কনে এইসো, আবার সংসার করবো, আসলিও নেবো, বুড়ি হইলেও অসুবিধা নেই, সব বলে না, বলে নাই যে তোর যদি চুলও পেকে যায় তাও আসলি নেবো, আছে না গানের মধ্যে? যুবকরা জানে, আমিও জানি। অথচ আমার মমতাজ আপা সংসদে গান শুনাইলো, বঙ্গবন্ধু ছাড়া নেতা নাই, হাসিনা ছাড়া নেত্রী নাই। আর যেই আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, উনি চলে গেল দাদার ওখানে, মমতা জানে। অন্তত তুই এখন এতটুক গাতিস, আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে, আমার সোনার ময়না পাখি। গাওয়া যেত না, যেত না, এখনো গাছছে, তবে এখন কিরাম গাছে জানেন? ওই গোপনে গাপানে যে বলছে, আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ওরে মায়েরে মুরে ফাটাই ফেলেছে বাসার রাস্তা পাইলাম না, আগে জানলে, আগে জানলে এই বর্ডারে ধরা খাইতাম না। ঠিক না বেঠে? গোপন গাপানে গাও, অসুবিধা নেই। তবে আমি বলি, সেদিন এক জায়গায় গিয়েছি, বলছে হুজুর
এই নৌকা মৌকা নিয়ে কথা বলে। আমি বলছি তোমাদের এই নৌকা কি আমি আমলিগের নৌকাটাই নিয়ে আইছি কেন? আমি নুহু নবীর কিস্তি নিয়ে আলোচনা করতেছি, তুমি এনে নৌকা নিয়ে কথা বলা যাবে না? মানে নুহু নবীর কিস্তি আছে না নাই? তো ওই কিস্তি নিয়ে ওয়াজ করলি তোর সমস্যা কোন? পাকাম একবার তোমরা কিস্তি বানাবার আমরা বললি দোষ। ও টিস্যু আছে ভাইরা আমার, আর একটু কি কথা বলবো? কয় রায় আমি জানি আপনারা